আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কাছে অথবা দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার কাজী টিভির পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক। প্রিয় দেশবাসী ও বন্ধুগণ, আমার ভিডিওর প্রথমের হেডিং দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কিসের জন্য। আমরা অনেকেই আছি জানি ঈদের নামাজের পদ্ধতি সম্পর্কে জানি না, ঈদের নামাজের নিয়ম সম্পর্কে অনেকে জানি না। অনেকে নামাজ পড়তে গেলে দেখা যায় যে ঈদের নামাজ পড়তে গেলে অনেকে জানাজার নামাজের মতন পড়ে ফেলেন, বিভিন্ন সময় বিভিন্ন কায়দায়, মানে হাসির একটা, মানে দেখলে অন্যরকম একটা জিনিস মনে হয়ে যায়। তাই দোস্ত, আপনাদের সম্মুখে যেই ভিডিওটা পরিবেশন হচ্ছে, হেডিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের নামাজের পদ্ধতি সম্পর্কে আলোচনা হবে। সেই আলোচনাটা আমি শুরু করছি। ঈদের ফিতরের নামাজের নিয়তটা আমি করব কিভাবে। ঈদের নামাজের নিয়ত এভাবে করতে হবে যে আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল ফিতরের নামাজ কিন্তু ওয়াজিব, সেই 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পিছনে আদায় করছি, নিয়ত করছি। এটা নিয়ত করার পর অন্য নামাজের মতোই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। হাত বাঁধার পর সানা পড়ব। সানা পড়া শেষ হয়ে গেলে তখন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। আবার অতটুক পর্যন্ত সময় লেট করব, সময় দেরি করব, যতটুক পর্যন্ত 3 বার সুবহানাল্লাহ বলা যায় অতটুক পর্যন্ত সময় দেরি করা। সুবহানাল্লাহ বলতে হবে না সেটা না, কিন্তু বলা যায় অতটুক পর্যন্ত দেরি করতে হবে। তখন এই প্রথম তাকবীর গেল, এখন দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে আবার হাত ছেড়ে দিব। যেরকম আগের যেরকম লেট করেছি সময় অতটুক পর্যন্ত দেরি করব। তারপর আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিব। বেঁধে নেওয়া হয়ে গেলে তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলাবেন। সূরা মিলানোর পর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকু থেকে উঠলেন, রুকু থেকে ওঠার পর সেজদাতে যাবেন। সেজদা করা শেষ হলে তখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ার পর ইমাম সাহেব সূরাতুল ফাতিহা বলবেন। সূরাতুল ফাতিহা বলার সাথে অন্য আরেকটি সূরা বলবেন, সূরা মিলাবেন। সূরা মিলানোর পর শেষ হয়ে গেলে তারপর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত যে ছেড়ে দিলেন, এখন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলে এটা প্রথম তাকবীর গেল, তখন দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আবার তৃতীয় তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে চতুর্থ তাকবীর দিলেন। চতুর্থ তাকবীরে গিয়ে রুকুর মধ্যে চলে যাব। রুকুতে চলে যাওয়ার পর রুকু সেজদা এই সমস্ত কিছু আদায় করব এবং অন্য নামাজ আমরা যেভাবে আদায় করি সেরকমভাবে আমরা নামাজটা আদায় করব। সেইভাবে আদায় করার পর ইনশাআল্লাহ আমাদের এই নামাজটা, ওয়াজিব নামাজটা, ঈদুল ফিতরের নামাজটা ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এই জন্য আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও